तानियल कुरान पसंद पेशे खुदा तानियल कुरान पसंद पेशे खुदा পুরো গালমান লাজারাম বাকরাসফাদা কবি বলে যারা কুরআন পড়তে ভালো লাগে কুরআন পড়তে যার ভালো লাগে তার জন্য আল্লাহ জান্নাতে হুর গাল হুর তৈরি করে রাখছে সুবহানাল্লাহ মা যখন দোয়া করে চলে যেতে আরশ তরে সাথে সাথে কবুল হয় তা ফল দেখিতে পাও বিপদে পড়বে না তুমি যখন যেতে যাও আলহামদুলিল্লাহ الذي جعل لكل شيء أجلا وخلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا جد له ولا ند له ولا وحد له وأشهد أن محمدا عبده ورسوله وقال سبحانه تعالى يا نساء النبي لستن كأحد من النساء كأحد من النساء الله أكبر كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقل قولا معروفا الله صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وفراغك قبل شغلك وغناءك قبل فقرك وحياتك قبل موتك أو كما قال عليه الصلاة والسلام سيد السادات فخر الأنبياء مكمل التوحيد محا الملل لزب باب المصطفى خير الأرام ملجأ المكروب مفتاح العضل وجهه كالبدر أو شمس الضحى صدره مشكاة أنوار الرسول সবাই একবার দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زندہ داران ذکر صبح شمرا در تغافل مگذری ای یا میرا
याद हक आमद गदाई रूह राब मरहम आमद ई दिले मज रूह रा ला इलाहा ला इलाहा ज़बान खुले ला इलाहा मोहब्बत ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा কত নামি দামি প্রতাপশালীরা মাটির নিচে নিয়েছে ঠাই ঠিক কিনা এই চাঁদপুরের কত মানুষ পুরুষ মহিলা কবরে গেছে কিনা মাটির নিচে গেছে কিনা দুনিয়াতে আসার সিরিয়াল আছে কবরে যাওয়ার সিরিয়াল নেই যুবকরা কবরে যাওয়ার কি নেই সিরিয়াল নেই বাবার আগে পোলা মারা গেছে নিয়ে এলাকা দাদার আগে নাতি মরছে বড় ভাইয়ের আগে ছোট ভাই মারা গেছে কবরে যাওয়ার কি নেই এটাই বড় ওয়াজ মনে রাখতে হবে কবরে যাওয়ার সিরিয়াল নেই কত নামি দামি প্রতাপশালীরা মাটির নিচে নিয়েছে ঠাই এমনি করে খেয়েছে মাটি ধরার বুকে চিহ্ন নাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা মোহব্বত লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা যত বেশি পারো ভালো কাজ করো আয়ো মনে করো লুটের মাল সেদিনের আগে যেদিন মসজিদের মাইকে এলান হবে তুমি রাবিয়া খাতুন দরাতে নাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা গাড়ি চলে না ড্রাইভার সারা বিমান চলে না পাইলট সারা মানুষ বাঁচে না রূহ সারা পৃথিবী চলে না আল্লাহ সারা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাড়িওয়ালার বাড়ি থাকবে ওয়ালা থাকবে না ঠিক কিনা আমার বানানো ছন্দ আমি যে বানাইছি কথাটা ঠিক আছে গাড়িওয়ালার গাড়ি থাকবে ওয়ালা থাকবে না দোকানওয়ালার দোকান থাকবে ওয়ালা থাকবে না চেয়ারম্যানের চেয়ার থাকবে মেন থাকবে না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা गर तू मेरा तू सब मेरा মৌলার পাগল কো আল্লাহ তোমার যদি পাই সারা পৃথিবী তো আমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ गर तू मेरा
तू सब मेरा, फलक मेरा, ज़मी मेरी, अगर कि तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। अल्लाह 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 अल्लाह, जबान खुले, अल्लाह 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 अल्लाह। तू वाहिद है আল্লাহ কয়জন? কবি বলছে तू वाहिद है मगर लाखों दिलों में तेरे मस्कन है, तेरे वहदत किया कहना है, तेरे अजमत किया कहना है। अल्लाह 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 अल्लाह। पाक कर जुल्मत आसियान से इलाही दिल मेरा, कर मुनव्वर नूर अरफात से इलाही दिल मेरा। अल्लाह 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 मोहब्बत आवाज सबाई खुलছে না। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। আমি মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া কবুল হয়, মুক্তাসে একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। চক্ষু বন্ধ মনটা মদিনা পাঠাইয়া, साहल से लगा दे मेरे इश्क़ों का सफ़ीना, आँखों से देखा दे मुझे मक्का मदीना, आँखों से देखा दे मुझे मक्का मदीना। आई ख़ुद मेरा रसूल फ़ख्र उमम शाह मदीना, देखला दे मुझे मंजर गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में एक काबा बनाया, उस काबा का काबा तेरे मिरकत को मदीना। जो लोग को कहलाते हैं सग तेरे गली के, उन लोगों को दफ्तर में मेरा नाम लिखा दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार देखा तेरी आवाज सुना दो। रब्बुल आलामीन জানি না আমার মতো কোন যুবক জানি অল্প বসে বাবা হারায়া হাত বাড়াইছে। ও পুরান বাজার, চাঁদপুরের পুরান বাজারে যুবক ভাইরা, যে বাবার কান্দে চড়ে কত মার্কেটে গেলা, কত নানার বাড়ি গেলা, যেই বাবা কোনো দুয়ার অনুষ্ঠানে যদি যাইত, একটা মিষ্টি পাইলে কাগজে পেঁচাইয়া তোমার জন্য বাসায় নিয়ে আসতো। বাসায় আসলে মা বলতো কেড়ে খাও না, তোমার আব্বা বলতো আমার সন্তানদের থুই আমার মুখে যায় না। এমন আব্বার জন্য দোয়া হয়
যুবক কেমনে দোকানের সামনে দাঁড়াই রইলাম, কেমনে রাস্তা দাঁড়াই রইলাম, ঘরে বৈশা টিভির সামনে কেমনে বৈশা রইলাম। বাবার জন্য কি মনটা চায় না দোয়া করতে, হাতটা উঠাইতে? আল্লাহ যুবকদেরকে তাড়াতাড়ি মাহফিলে আসার তৌফিক দান করে দাও। যুবক ভাইরা আমার, বাবা যদি ধমক দিত, রাগ করে গড়তে বের হইয়া যাইতাম। সবাই জন রাত্রে ঘুমাইয়া যাক, তোমার মা, আমার মা ঘুমাইতো না। বাবা কে রে তুমি ঘুমাও না? মা কো আপনি ঘুমাইয়া যান, আমার চোখে ঘুম নাই। বাবা তো বুঝে লেছে, বুঝছি পোলার জন্য বইয়া রইছ, কেমনে পোলারে করে জাগা তো আমি দেখবো, আমিও ঘুমাইতাম না। তখন মা দেখছে বাবা বড় রাগ হয়ে গেছে। তখন তোমার মা, আমার মা হাতের মেরে তৈল পানি লইয়া বাবার মাথা মেসেজ করতেছে, আস্তে করে তোমার বাবা ঘুমাইয়া গেছে। বাবা যখন ঘুমাইয়া গেছেন, তখন তোমার মা, আমার মা ওই ঘরের বারান্দার দরজার পিছন দিয়া শিকল লাগাইয়া, বাহিরের দিক দিয়া শিকলটা লাগাইয়া চার্জের লাইটটা হাতে লইয়া ওই পুরান বাজারে গলি গলি বিছায় আর কই আব্দুল্লাহ, কই রাইলি, কই খাইলি, কই ঘুমাইলি। এভাবে তোমার মা, আমার মা চোখের বালি ফেলাই আর বাড়ি বাড়ি ঘুরে। এই জন্য মা গভীর রাতে মহল্লার এক মহল্লা না পাইলে আরেক মহল্লা গেছে, এক ওয়ার্ডে না পাইলে আরেক ওয়ার্ডে গেছে। গভীর রাতে মা না পাইয়া চোখে পানি তোমার মা, আমার মা বাসার দিকে রওনা দিছে। কো দেখি পোলা বাড়িতে আসেনি, বাড়ির জায়গা দেখে পোলা ঘরে এখনো আসে না। মার কান্না আরো বাইরে গেছে, ও বাবা কই রইলি, কই খালি, কই ঘুমাইলি। এখন মা চিন্তা করতে যে গিয়া ঘুমাইয়া যায়, পোলা তো মা কইয়া ডাকলে কে দরজা খুলবে? এই জন্য তোমার মা বৈশা রয়েছে বারান্দা, বাদ প্লেটে খাবার রাইখা বৈশা মা চোখের পানি ফেলায়। গভীর রাতে এসে দেখো মা বৈশা কান্দে। মারে উল্টা ধমক দিতে, ও মা তুমি কেন ঘুমাও না? বাবা ঘুমাইয়া গেছে, দাদা ঘুমাইয়া গেছে, দাদি ঘুমাইয়া গেছে, বোনেরা ঘুমাইয়া গেছে, তুমি কেন ঘুমাও না? মা তুন্না কান্নার আওয়াজ বাড়িয়ে গেছে, গো বাবা তোর দাদি পেটে তো তোরে 10 মাস রাখে নাই, তোর বাবার পেটে তো তোরে 10 মাস রাখে নাই, তোর দাদার পেটে তো তোরে 10 মাস রাখে নাই। আমার পেটে লইছি, আমার শরীরটা পুরা, আমার শরীরটা জ্বলে যুবক আসো বাবা, তাড়াতাড়ি মাহফিলে আসো। আল্লাহ যুবকদেরকে তাড়াতাড়ি মাহফিলে আসার তৌফিক দান করো। গভীর রাতে মা যখন দোয়া করে, মার দোয়া কোনোদিন বিফলে যায় না। মা যখন দোয়া করে চলে যেতে আর তরে, সাথে সাথে কবুল হয় তা ফল দেখিতে পাও। বিপদে পড়বে না তুমি যখন যেতা যাও। মায়ের দোয়া লও গো যুবক, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতা যাও। একটি গালাস পানির ফলে বাইজিৎকে ওই কুলে তুলে, হাত তুলে মা বলে বাইজিৎকে ওলি বানাও। বিপদে পড়বে না তুমি যখন যেতা যাও। আল্লাহ আজকে মাহফিলকে কবুল করো, মহিলা মাদ্রাসা কবুল করো। যারা আসছে প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করে দাও, আখরি মনোজাত দিয়া যাওয়ার তৌফিক দান করে দাও। আমি গুনাহগার বলছি, আল্লাহ কয়েকটা কথা বলার তৌফিক দান করো, যে কথাগুলি নূর হয়ে যায় এমন কথা বের করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুআজ্জাজ মুহতারাম ব্রাদার ইসলাম, জাকিরিন শাকিরিন মুজাহিদিন ভাইরা, পর্দারে মা ও বোনেরা, হায়াতুন নিসা মহিলা মাদ্রাসা এলাকাবাসী উদ্যোগী একদিন ব্যাপী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি উলামা ইকরাম, আইম্মা আযম, খুতাবা ইকরাম, আজিজ তলাবা, মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের বাগানে আমরা আসছি না, আল্লাহ আনছে। জবান খুলেন, কে আনছে? আরো জোরে, জোর হলো না, আরো জোরে আল্লাহ, আরো মহব্বতে আল্লাহ।
কবুল করে। এলাকাটা ঠান্ডা হয়েছে নি, শয়তানের গলা ফাঁসি লাগছে, এখন যুবকটি মাপলে আসবে। কন্যা সুবহানাল্লাহ। আপনার আমার তকবীরের দ্বারা যদি শয়তান দূর হয়ে যা, এলাকাটা দূর হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। हस्ते मरहर उज़्बुरा ज़िक्र दिगार, हस्ते मरहर उज़्बुरा ज़िक्र दिगार, हफ्ते आज़ा हस्ते ज़ाकिर आई पेसार, हफ्ते आज़ा हस्ते ज़ाकिर आई पेसार, ज़िक्र बरसे वजा बासद बेखलाब, ज़िक्र बरसे वजा बासद बेखलाब, चुने देनी ये सुकुंदा अज़ गज़ाब, चुने देनी ये सुकुंदा अज़ गज़ाब, आमेरा बुआ ज़ुज़े ज़िक्र ज़बाब, अल्लाहु अकबर। मेरा बुआ ज़ुज़े ज़िक्र ज़बाब, ज़िक्र का सबा शाज़ा दिल बेगुमा, ज़िक्र का सिंखा से ज़िक्र सरे बोल, हर के ज़ाकिर जिसते वो खासे रे बू। सुभान अल्लाह। ओ जुबक बाबाराम, ও পর্দারে মা বোনেরা, কবি বলছে, আল্লামা ইকবাল বলছে, শেখ সাদী বলছে, মানুষের 7টা জিকির আছে। কয়টা জিকির? 7টা জিকির আছে। আমাদের শরীরের মোট অঙ্গ হলো 7টা। জাহান্নাম কয়টা? সামনে ফাঁকা রাখবেন না, মোট মাঠ ভরে গেছে এখন আলহামদুলিল্লাহ। আগায় যান, ফাঁকা বন্ধ না করলে বরকত হবে না, কথা বলতে বরকত হবে না। সামনে ফাঁকা থাকলে শয়তান বসবে, আর পিছে ফাঁকা থাকলে ফেরেশতা বসবে। এখন যার সঙ্গে শয়তানের খাতির বালা এ ফাঁকা রাখবো আর কি, বুঝি না। আল্লাহ বুঝার তৌফিক দান করো। আল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। কই সরমনের ফাগলি কই? আল্লাহ 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 আল্লাহ। জমিনে খুশকে রুয়া নাদ গিয়া আসমারা বেসতুদা রাদনিগা। আল্লাহ 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 আল্লাহ। আস্তনে সব বেরবকর মাকুতে দাদ, হামজা ইনস লুকমায়ে বাহুতে দাদ। আল্লাহ 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 আল্লাহ। মাওলানা ফজলুল করিম বুদ মর্দে হক, মাওলানা ফজলুল করিম বুদ মর্দে হক, দরহামা চিজ আধামা বুরদা সবক, রূহে সাদুর সদরে জান্নাত সাদে বাদ, কসদি আজ ইলমে সাআবাদে বাদ। আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। 7টা অঙ্গের জাহান্নাম কয়টা? 7টা। 7টা অঙ্গের জিকির করে যারা কবরে যাবে, 7টা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। ও বন্ধু, একটা হলো বোমাতে ছোড়লে মেয়েদের, একটা অঙ্গ হলো জবান। একটা অঙ্গ কি? জবান। একটা অঙ্গ হলো হাত, একটা হলো পা, একটা হলো চোখ, আরেকটা হলো মাথা, আরেকটা হলো কলব। এইভাবে 7টা মূল অঙ্গ আছে। ও যুবক বাবারা, গভীর মনোযোগ রে বাবা। একটার মধ্যে 7টা। 1 নাম্বার হলো জবান। জবানের জিকির হলো তেলাওয়াতে কোরআন। সুবহানাল্লাহ। পিচ্ছি সেদিন বেশি আনে, ওটাই দিন। আল কোরআন যে নিজে শিখে অন্যকে শিখানোর জন্য ডাকে, তার চেয়ে কে ভালো মানুষ হতে পারে দরার বুকে? ঠিক না? ঠিক না বলেন? আল কোরআন যে নিজে
শিখে অন্যকে শিখানোর জন্য ডাকে, তার চেয়ে কে ভালো মানুষ হতে পারে ধরার বুকে। হায়াতুন নিসা মহিলা মাদ্রাসা, হায়াতুন নিসা মহিলা মাদ্রাসা। আল্লাহ কবুল করুক, বলি আমিন। ও বন্ধু, তেলাওয়াতে কোরআন হলো জবানের জিকির। কিসের জিকির? আমরা তো গিবত শেখাত কইরা মুখটা নষ্ট করে লাই, ঠিক কিনা বাবা? জবানের জিকির কি? তেলাওয়াতে কোরআন। তানিয়াল কোরআন পছন্দ পেশে খুদা, তানিয়াল কোরআন পছন্দ পেশে খুদা, পুরো গলমান লাজারাম বাকরাস ফাদা। কবি বনে যারা কোরআন পড়তে ভালো লাগে, কোরআন পড়তে যার ভালো লাগে, তার জন্য আল্লাহ জান্নাতে হুর তৈরি করে রাখছে। সুবহানাল্লাহ। ও বাবা, বলতে পারেন হুজুর কোরআন তো পড়তে পারি না, শিখলাম না, বাবা শিখাইলো না, এখন বুড়া হয়ে গেছি। ও মুরব্বী বাবা, আপনি কি পারেন না সূরা ইখলাসটা? পারেন না? পারেন না? আল্লাহর নবী বলেন সূরা ইখলাসকে যে দৈনিক পড়ে 10 বার, তার জন্য একটা জান্নাতের ব্যবস্থা হয়ে যায়। দৈনিক 10 বার সূরা ইখলাস যে পড়ব, মা বোনেরা, দৈনিক 10 বার সূরা ইখলাস যখন পড়বেন, একটা জান্নাতের মালিক হয়ে যাবেন। আল্লাহর নবী যখন বলল, সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি দৈনিক 20 বার যদি পড়ি সূরা ইখলাস, আল্লাহর নবী কয় 2টা জান্নাতের মালিক। আরেক সাহাবী কয়, আমি যদি দৈনিক 50 বার সূরা ইখলাস পড়ি, আল্লাহর নবী বলে 5টা জান্নাতের মালিক। জবানের জিকির বেশি বেশি করে, জবানের জিকির। আল্লাহ আল্লাহ আমাদের করার তৌফিক দান করুক, বলি আমিন। আমি আপনাদের খেদমতের একটা হাদিস পড়ছি, 5টা কথা। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইগতানিম খামসান ক্বাবলা খামস, শাবাবাকা ক্বাবলা হারামিক, সিহহাতাকা ক্বাবলা সুকমিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া গানাকা ক্বাবলা ফাকরিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহর নবী বলেন, হাদিসের বাংলা, 5টা জিনিসের কদর করো 5টা জিনিস আসার আগে। সুবহানাল্লাহ। 5টা জিনিসের কদর করো 5টা জিনিস আসার আগে। 1 নাম্বার হলো, ও যুবতীরা, যৌবনকালের মূল্যায়ন করো বুড়া হওয়ার আগে। কথা ঠিক কি? ও যুবক বাবারা, যৌবনকালের মূল্যায়ন করো বুড়া হওয়ার আগে। যৌবনকালে মূল্যায়ন করো বুড়া হওয়ার আগে। যৌবনকালে নামাজ ধরতে হবে, যৌবনকালে কোরআন পড়তে হবে, যৌবনকালে নেক কাজ বাড়ায় দিতে হবে, ঠিক কিনা? যৌবনকালে বন্ধু ভালো বন্ধু বানাইতে হবে। এই বেদাদর মেগিরি জাতিয়াতে বন্ধ, এই বেদাদর মেগিরি জাতিয়াতে বন্ধ, ইয়াতে বদবদ তরবো আদল মারে বন্ধ, ইয়াতে বদবদ তরবো আদল মারে বন্ধ, মারে বতন হাতরা পর যা জানাত, ইয়ারে বদবদ জামো পর ইমা জানাত। ও যুবক বাবা, ভালো বন্ধু বানাও, ভালো সাথী বানাও, ভালো বন্ধু বানাও। খারাপের সাথে চলো না, খারাপ বন্ধু বানাবো, ছেলেদের সাথে চলবা না। ও মেয়েরা, খারাপ মেয়েদের সাথে মাগো চলবা না, ভালো মেয়েদের সাথে চলো, ভালো মেয়েদের সাথে চলো। খারাপ মেয়েদের সাথে চললে তোমার জীবন শেষ, যে দুনিয়া ধ্বংস, আখিরাত ধ্বংস, ঠিক কিনা? শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনকালকে মূল্যায়ন করো বুড়া হওয়ার আগে। ও যুবতীরা, যুবতীকালকে মূল্যায়ন করো বুড়ি হওয়ার আগে। ও যুবক বাবারা, যৌবনকালকে মূল্যায়ন করো বুড়া হওয়ার আগে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলি আমিন। যৌবনকাল ভালো ভালো কাজ করব, যৌবনে মিলে বেশি বেশি ভালো করব, নামাজ পড়ব। যৌবনকালে যুবকরা নামাজ ধরবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? হে যুবক, একে নারে তাকবীর, নারে তাকবীর, হায় আল্লাহ। হে যুবকগুলি হাত উঠাইছে, নামাজ ছাড়বে না। আল্লাহ তুমি কবুল করো, আমিন। হাত নামান, আলহামদুলিল্লাহ। যৌবনকালকে মূল্যায়ন করো বুড়া হওয়ার আগে, বুড়া হওয়ার আগে 1 নাম্বার। 2 নাম্বার হলো ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিকা, সুস্থতাকে মূল্যায়ন করো বুড়া অসুস্থ আসার আগে।
শরীরটা সুস্থ আছে মূল্যায়ন করো। অসুস্থ আসার আগে ডায়াবেটিস হয়ে গেছে, এখন আর ভালো লাগে না, চলতে মিষ্টি খাওয়া যায় না, পেট বেড়া খানা খাওয়া যায় না, সমস্যা আসেনি ভাই? এই জন্য সুস্থ শরীরে যদি ভালো ভালো নেক কাজ বাড়ায় দাও, সুস্থ শরীরে নেক কাজ বাড়ায় দাও। অসুস্থ আসার আগে সুস্থতাকে কদর করো। অসুস্থ আসার আগে সুস্থ শরীর পাইয়া যুবক ক্যারাম বোর্ড লইয়া বইসো না, সুস্থ শরীর পাইয়া লুডো নিয়া বইসো না। সুস্থ শরীর লইয়া যাও, মসজিদে যাও, যাই নামাজে দাঁড়াইয়া যাও। ওয়াক্ত হয় না, নামাজের ওয়াক্ত হয় না, নফল নামাজে দাঁড়াইয়া যাও। নফল নামাজেরও সময় নাই, বৈশা বৈশা পড়ো সূরা ইখলাস 10 বার। সুবহানাল্লাহ। সূরা ইখলাস যদি 10 বার পড়ো, একটা জান্নাতের মালিক। শুধু তাই না, আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি দৈনিক 100 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহ পাক তার 100 বছরের গুনাহ মাফ করে দিবে। প্রশ্ন করতে পারেন, হুজুর 100 বছর হায়াত পাইবনি? 100 বছর হায়াত লাগে না ভাই, দিয়ে আমরা 1 বছরে যে গুনাহ করি, কি কোন ভাই, ঠিক না? ঠিক কিনা? কত গুনাহ আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পারবেন তো ইনশাআল্লাহ? ও বন্ধু, আল্লাহ নবী রাস্তা দিয়ে হাঁটে, এমন সময় এক ওনার নবীর সাহাবী রোজ জমিনে কাজ করে আর পড়তেছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ নবী যখন শুনলো, নবীর কানে যখন আওয়াজটা আসলো, নবীর জবান দিয়ে বের হয়ে গেল ওয়াজিব। কি বেরোচ্ছে? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওয়াজিব বললেন, কোন বুঝলাম না, জুমলা মুতারাজা। আল্লাহর নবী গো, আমার সাহাবারা শোনো, ওই যে আমার উম্মত সূরা ইখলাস পড়তেছে, আমি শুই না বললাম ওয়াজিব, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। হুজুর তাই? আল্লাহ নবী হ্যাঁ, জিবরিল আমার কাছে বলে গেছে, আয়েশা ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদেরকে বলে দেন বেশি বেশি করে সূরা ইখলাস পড়তে। ও মা বোনেরা, টেলিভিশন বন্ধ রাখো মা, টিভিটা বন্ধ করো, আর টাচ মোবাইল ব্যবহার করো না গো মা। অনুরোধ করে যাই, টাচ মোবাইল ধ্বংস করলো, ঠিক কিনা? সমাজ ধ্বংস করলো টাচ মোবাইল। আল্লাহ বুঝার হেফাজত বোঝার তৌফিক দান করে বলি আমিন। ও মা, অবসর পাইছো মা, তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। যত পারেন অবসর পাইবেন। যে মহিলা রান্না করে, ঢাকার মহিলারা এবং গ্রামের মহিলা অধিকাংশ বাসায় গ্যাস চলে আসছে, আছে না? লার্কি চুলার পাক কিন্তু এখন নাই, এই জন্য আগের খাবারের স্বাদও নাই। লার্কি চুলার পাকের স্বাদ আর গ্যাসের স্বাদ কি সমান? স্বাদ কই গেল? ওই স্বাদ নাই। এই জন্য আগের মা চাচিরা রান্না করতে গিয়া বিসমিল্লাহ বলতো নি? ও মহিলা মাদ্রাসা ছাত্রীরা, তোমরা থেকে শিখবো মা মহিলারা, তাদেরকে শিক্ষা দিও, তাদেরকে শিখাইয়া দিও। এই জন্য রান্নতে গিয়া যে মহিলাটা বিসমিল্লাহ কইয়া আগুন জ্বালবে, বিসমিল্লাহ কইয়া রান্না শুরু করলো, যতক্ষণ রান্না করলো, তরকারি পাকাইলো, ভাত পাকাইলো, এই খানাগুলি যে ছেলে খাবে বিসমিল্লাহ কইয়া খানা শুরু করলো, এই ছেলে যে ছেলে বিসমিল্লাহ কইয়া খানা খাবে, এই ছেলেটা হবে বাইজিদ বুস্তামির মতো ওলি। আজকে মহিলারা তো টিভি দেখা রান্না করে, আসেনি? আমরা চাঁদপুরের নাই, ঢাকার কথা বলতেছি আমি, যাত্রাবাড়ি। আমি এক কমিশনার মসজিদের খতিব, ঢাকা প্রায় 23 বছর ধরে এই বহুত ঘটনা জানি ভাই। মহিলা টিভি ছাইরা এ রান্না করে, এবার রান্না করতে গিয়ে টিভি নাটক দেখতে গিয়া মন গেছে বেশি, ডাইল লেছে ফুইরা, তখন করছে কি স্বামী গিয়া লাগছে ঝগড়া, এই ডাইলটা ফুললো কেমনে? এদের সত্য কথা কয় না, বুঝেন না? কে এই সামনে পরে লাগিয়া ঝগড়া লাগিয়া পরে গিয়ে এক দিছে 3 কথা গিয়া 3 তালাক। কেমনটা হইল? কেমনটা হইল? মোবাইল ধরবো না ছাড়ব? টিভি ধরবো না ছাড়ব? গুনাহ করবো না ছাড়ব? গুনার কাছেও যাব না, গুনার কাছেও যাব না। রাজি আছি? আল্লাহ কবুল করুক বলি আমিন। এই জন্য বাবা যৌবন কালকে মূল্যায়ন করো। ও মা বোনরা, খুব সবসময় বিসমিল্লাহ বাদ দিবে না, সূরা ইখলাসটা বাদ দিবেন না। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। যাক,
তিন নম্বর 2 নম্বর হলো সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থ আসার আগে। সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থ আসার আগে। পারবো তো ইনশাল্লাহ? সুস্থ শরীর থাকতে বেশি বেশি দুরূদ পড়ব, বেশি বেশি জিকির করব। পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক, বলি আমিন। সুস্থ শরীরে বৈশা বৈশা তসবিহ পড়েন, যেমন ছোট্ট একটা তসবিহ কত সওয়াব পড়লে। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন জবানে পাতলা, জবানে পাতলা মিজানে বাড়ি, জবানে পাতলা মিজানে পাল্লা বাড়ি। আল্লাহর কাছে অতি প্রিয়, বেশি বেশি পড়িও। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জবানে সহজ, মিজানের পাল্লা বাড়ি। বলেন না ছন্দরা, জবানে সহজ, মিজানের পাল্লা বাড়ি। আল্লাহর কাছে অতি প্রিয়, আল্লাহকে খুশি করতে বেশি বেশি পড়িও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ? ও সকালে 100 বার, বিকেলে 100 বার। ও মা বোনেরা, আজেবাজে কল্পনা কইরা, টিভিটা বন্ধ কইরা তসবিহা হাতে লইয়া পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ও ফারাগাকা কাবলা শুগুলিকা, অবসর সময়টা পাইছো ব্যস্ততা আসার আগে কাজে লাগাও। অবসর সময় পাইছো তখন তসবিহা হাতে লইয়া 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ন যাবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবীর কাছে এক সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে গরিবী হালাত দূর হয় না, অভাব দূর হয় না, ছেলে মেয়ে চাকরি করে কিন্তু অভাব দূর হয় না। আল্লাহর নবীকে শোনো, আমি তোমাদের একটা তাবিজ দিয়া দেই। আল্লাহর নবীর তাবিজ আমরা হুজুরের মতো তাবিজ দিত না। আমাদের হুজুরের তাবিজ দিয়ে গলাত লটকাইয়া, হাতে বাইন্দা, আর আল্লাহর নবীর তাবিজ দিছে গলার ভিতরে ঢুকাইয়া। সুবহানাল্লাহ কইতেন, কথা বুঝেন না? আমার নবী আমার তাবিজ দিছে গলার ভিতরে ঢুকাইয়া, আর আমরা হুজুররা তাবিজ দিয়ে গলার ভিতরে লটকাইয়া। কেমন না? আল্লাহর নবীকে শোনো, ও সাহাবী শোনো, তুমি বাসা যাইয়া তোমার মেয়েরে শিখাইও, তোমার বিবিরে শিখাইয়া দিও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, হাদিস থেকে বলতেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বেশি বেশি পড়বা, এই তাবিজটা বেশি বেশি পড়বা। আল্লাহর নবী বলে, আমি শিখাইয়া দিলাম, তোমারটা তুমি আমল করে লও। সুবহানাল্লাহ, তোমারটা আমল করে লও। আল্লাহ নবী বলছে, না, তোমারটা তুমি শিখে লও, আমি বলে দিলাম, তুমি শিখে লও। তো ওই সাহাবী বাসা যাইয়া বিবিরে কবি বেশি বেশি পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মেয়ের কো মা গো বেশি বেশি পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ছেলেরে বলে, বাবা ছেলে, ও বাবা আব্দুল্লাহ, বেশি বেশি পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই যে পড়া শুরু করলো, কয়েক বছর চলে গেছে, তার এত বরকত দিতেছে, এত বরকত, দোকানে বরকত, বাজারে বরকত, জমিনে বরকত, সব জায়গায় বরকত আর বরকত, মাইনাস কোনো নাই। এক বছর 2 বছরের পরে অনেকগুলি টাকা নিয়ে নবীজির কাছে গিয়ে হাজির। আল্লাহ নবীকে, কি ব্যাপার, অভাব দূর হয় না? তো হুজুর, অভাব দূর হয়েছে না মানে? আপনার যিনি আমল করছি, আমার বিবিরে শিখাইছি, আমার মেয়েরে শিখাইছি, আমার ছেলেরে শিখাইছি, সবাই আমল করার কারণে আমার এত সম্পদ। এই টাকা সব দেখেন যাকাতের টাকা। আরো আস্থা করুন না সুবহানাল্লাহ। কি ব্যাপার? অনেক মানুষ এই যাকাতের টাকা নিয়ে আসছি আপনার মাদ্রাসার লিল্লা বোর্ডিংয়ের জন্য। কোন সুবহানাল্লাহ। তো পারবেন না এই তাবিজটা? আর বন্ড বাবার কাছে তাবিজে লেগে যাওয়ার দরকার নাই, আজেবাজে মাজারে যাওয়ার দরকার নাই। পারবেন তো? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফারাগাকা কাবলা শুগলিকা, অবসর সময়টা কাজে লাগাও ব্যস্ততা আসার আগে। অবসর পাইছো বাবা, 3 বার পড়া সূরা ইখলাস, কোরআন খতমের সওয়াব। সুবহানাল্লাহ। ও বন্ধু, প্রতিদিন বেশি বেশি সূরা ইখলাস পড়লে কি লাভ রে বাবা? অবসর পাইছেন, মসজিদে 10 মিনিট বাকি আছে জমাতের, আজেবাজে কথা বলবেন না। মসজিদে গিয়ে এমন এক মুরব্বী আছে, কথা কয়, আসেনি? হাদিসে বলছে, কি বলছে জানেন? রাগ হইবেন শুনলে।
যখন মসজিদে গিয়া যখন নামাজি কথা বলে একে আরেকজনের সাথে, তখন ফেরেশতা বলে এ মুসল্লি, ইয়া মুসল্লি উসকুত, মুসল্লি চুপ করো, প্রথম ডাক দে। এরপরে কথা কও বন্ধ করে না। এর ফাইসালি শুরু হয়েছে দোকানের, বাজারের, ছেলের, মেয়ের। এবারে মুসল্লি ক ইয়া আব্দাল্লাহ উসকুত, এ আল্লাহর বান্দা। প্রথম কিছু মুসল্লি, এ মুসল্লি চুপ কর। এরপরে ক এই আল্লাহর বান্দা তুই উসকুত, মানে চুপ কর। চুপ কর আরবি কি? উসকুত, চুপ কর। তখনও কথা বন্ধ করে না। তৃতীয়বার ফেরেশতা বলে ইয়া আদুবুল্লাহ, ইয়া আদুবুল্লাহ, আদুবুন অর্থ দুশ্মন। এবার বলে এ আল্লাহর দুশ্মন উসকুত। খেয়াল করছেন হাদিসটা? আমার বানানো কথা না। প্রথম বলছে মুসল্লি চুপ কর, দ্বিতীয় কেছে আল্লাহর বান্দা চুপ কর, তৃতীয় নম্বর বল চুপ করে নালি পেট শুরু করছে পুরা। তখন এই আল্লাহর দুশ্মন চুপ কর। কথা বল না গা? হাদিস পরিষ্কার হাদিস, ৭৬ হাদিস বানাইয়া কথা বলতেছি না। ৩ নম্বরে বলে এ আল্লাহর দুশ্মন তুই চুপ কর। মসজিদে কি কথা বলবেন নাকি? একটা কথার উপর আমল করলে আজকে হাদিস বয়ান ওয়াজ সার্থক, আজকে বয়ান সার্থক, ওয়াজ সার্থক। পারবো তো ইনশাআল্লাহ? মসজিদে ঢুকতে কোন পাও? হ্যাঁ, প্রথম ঢুকতে ডান পাও, বিসমিল্লাহ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, ডান পাও দিবেন আর দোয়া পড়বেন। রাজি আছেন তো? দোয়া কি? আল্লাহুম্মা আবওয়াবা রাহমাতিক। আর একটা মাসালা শিখেন না, আর এতেকাফে নিয়ত করবেন 5টা। কয়টা সুন্নাত? 5টা আছে, মন থাকবে তো? আল্লাহ। আর বের হওয়ার সময় আবার কি হবে? বাম পা। কি হবে? বাম পাও। এরপরে বিসমিল্লাহ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন আর ওই দোয়া পড়া বাম পাওটা দিয়ে ডান পাও দিয়ে জুতা পড়বেন। রাজি আছেন তো? একটা 5টা সুন্নত করে দিলাম। একটা সুন্নতের কত দাম? কন্যা সুবহানাল্লাহ। মসজিদের ভিতরে যারা কথা বলে অনার্থক, তারে 3 নাম্বার ডাকটা কি দেয়? আল্লাহর দুশ্মন। আল্লাহর দুশ্মন আদুবুল্লাহ, আদুবুল মানে দুশ্মন। হে আল্লাহর দুশ্মন উসকুত, তুই চুপ কর। আল্লাহ। ইমাম সাহেব যদি কয় ইমাম সাহেব চাকরি যাবো গা, ঠিক কিনা? হাদিসে কইছে আল্লাহ রাসূল, হাদিসে বলে দিছে আল্লাহ রাসূল। আল্লাহ বুঝার তৌফিক দান করো। সময় পাইছো বাবা, কাজে লাগাও। মসজিদে গিয়ে আজেবাজে কথা বইল না। 3বার পরে সূরা ইখলাস, সুবহানাল্লাহ, সূরা ইখলাস 3বার পরে কোরআন খতমে সব হয়ে যা। মসজিদে বইসা ও বাবা, মসজিদে বইসা সূরাতুল ফাতিহা একবার পড়ো। সূরাতুল ফাতিহা পড়লে এত লাভ, সমস্ত কোরআন পড়লে যত ফায়দা, সমস্ত আসমানি কিতাবগুলি পড়লে যত ফায়দা, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন সবগুলি খতম করলে যে সওয়াব, সূরা ফাতিহার মধ্যে সেই সওয়াব। নারে তাকবীর! আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। অবসর সময়টা কাজে লাগাবো। অবসর পাইলে কি বলবো? সুবহানাল্লাহ। পারবো নি? সুবহানাল্লাহ। পারেন না? সুবহানাল্লাহ অর্থ কি? সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ পাক। সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ তুমি পবিত্র, তুমি পবিত্র, তুমি পবিত্র। বান্দা যখন কয় বারবার সুবহানাল্লাহ, আল্লাহ কো তুমি পবিত্র, আল্লাহ বান্দারে বলে, বান্দা বলে আল্লাহ তুমি পবিত্র, তুমি পবিত্র। আল্লাহ জানেনি? আল্লাহ ডাকতে ও ফেরেশতারা, আমার বান্দা আমার দেখে না, না দেখে বারবার কো আল্লাহ তুমি পাক, তুমি পাক, তুমি পাক, তুমি পাক। আল্লাহ কো আমার বান্দা যখন বারবার আমার পবিত্রতা বর্ণনা করতেছে, ও ফেরেশতারা আমি তোমাদেরকে সাক্ষী রেখে বললাম আমার এই বান্দাটাকে কিয়ামতের মাঠে তার 8টা পাক বানায় উঠাইব। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, মহব্বতে সুবহান ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। চাচু নাই, কিছু নাই। আল্লাহ
ঠান্ডা তো গলার ভিতরে সমস্যা হয়ে যায়। একটু মহব্বতে লা ইলাহা তো ভালো হইতো। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা কি অবস্থা? চাও নাই, গরম নেই। কি খেলা খেলাইলা গো মাওলা, কি খেলা খেলাইলা, রাজাকে বাদশাহ বানাইয়া বাদশাকে বানাও ফকির। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফারাগাকা কাবলা শুগুলিকা, অবসর সময়টা কদর করো, বুড়া হওয়ার আগে, ব্যস্ততা আসার আগে অবসর সময়টা কাজে লাগাও, ব্যস্ততা আসার আগে। 3 নাম্বার হলো অজ্ঞানা কাবলা ফকরিকা, দুনিয়ার সম্পদে বড় লোক হইছো, এটার কদর করো গরিব হওয়ার আগে। খেয়াল করছেন না কথা? গুরুত্বপূর্ণ হাদিসটা। যৌবন কালকে মূল্যায়ন করো বুড়া হওয়ার আগে, সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থ আসার আগে, তারপরে এই অবসর সময়টাকে মূল্যায়ন করো ব্যস্ততা আসার আগে, সম্পদের কদর করো গরিব হওয়ার আগে, দুনিয়ার হায়াতের জিন্দেগি মূল্যায়ন করো কবরে যাওয়ার আগে। সুবহানাল্লাহ। 5টা কথা গুরুত্বপূর্ণ। এই 5টা কথা যে পালন করবে 1 নম্বর জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। ও আমার ভাইরা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমি যে আয়াত পড়ছিলাম, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول الله فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا। আল্লাহ ডাক দিচ্ছে নবীর বিবিরা, আপনার নবীজির কাছে একবার গেছে আর্জেন্টিনা, রোম সম্রাটের বিবিরা অনেক টাকার মালিক, অনেক আমোদ প্রমোদে থাকে। নবীর বিবিরা এক বেলা খাইলে আরেক বেলা উপাস থাকে। নবীর বিবিরা গিয়ে নবীজির কাছে আর্জি করছে, হুজুর আমাদের একটু বাতা বাড়াই দেন, বাতা বাড়াই দেন। আয়াত নাজিল হয়ে গেছে, আল্লাহর কাছে এটা পছন্দ হয়েছে। এই জন্য হক্কানি ভালো লোক দেখবেন, তারা এক বেলা খাইলে আরেক বেলা একটু কষ্টই পায়, এটা তো আখিরাতের মর্যাদা বাড়ে। আয়াত নাজিল হয়ে গেছে, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দে, নবীর বিবিরা তোমরা কিন্তু সাধারণ কুলুমুদ্দি সুলুমুদ্দির বিবির মতো না। কন্যা সুবহানাল্লাহ। তোমরা মনে চাইলেই পারবে না, যদি পর পুরুষে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, পর পুরুষের সাথে মিষ্টি কথা। আমার মা বোনটা কয়নি মিষ্টি কথা, সাবধান। ফায়াতুমা আল্লাযী ফী কলবিহি মারাদ,
আল্লাহ বলছে পর পুরুষের সাথে মিষ্টি কথা চলবে না। হ্যাঁ মহিলা, পর পুরুষের সাথে মিষ্টি কথা চলবে না। যদি চলো তোমাদের পর পুরুষের কলবে বিদে রোগ আছে, জিনার রোগ তোমার আক্রান্ত করবে। আজকে স্বামীর সাথে ভালো কথা নাই, স্বামীর সাথে মজার কথা নাই, মজার কথা দুলাভাইয়ের সাথে আসেনি, হ্যাঁ দেবরের সাথে কত বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। সাবধান, আল্লাহ হেফাজত করুক, হেফাজত। ও মা তোমরা অনেক দামি। কেমন দামি মা? তোমাদের শব্দটা অনেক দামি। মা, মেয়ে লিখতে প্রথম অক্ষর ম, মা লিখতে প্রথম অক্ষর কি? ম। মা লিখতে প্রথম অক্ষর ম। অধিকাংশ শব্দ দেখবেন দামি, অধিকাংশ শব্দ দামি। মা দিয়া অধিকাংশ ম দিয়া দামি, ঠিক কিনা বাবা? যেমন এই মাহফিলটা শুরু হয়ে গেল, মাহফিল লিখতে প্রথম অক্ষর কি? ম। প্রতি মাহফিল লিখতে প্রথম অক্ষর ম। আমার মা লিখতে প্রথম অক্ষর ম। এবার মসজিদ লিখতে প্রথম অক্ষর ম। আমার মসজিদটা দামিনী। অধিকাংশ শব্দ ম দিয়া দামি হয়ে যাব। ম দিয়া মসজিদ, মসজিদ লিখতে প্রথম অক্ষর ম। আমার মা লিখতে প্রথম অক্ষর ম। মসজিদের ভিতরে যারা নামাজ পড়তে ঢুকে তার নাম কি? মুসল্লি লিখতে প্রথম অক্ষর কি? গভীর মনোযোগ, লড়াচড়া করলে মজা পাবেন না কথার। গভীর মনোযোগ। মুসল্লি লিখতে প্রথম অক্ষর ম। আমার মা লিখতে প্রথম অক্ষর ম। সুবহানাল্লাহ। এই মসজিদের জমিদাতা যে জমি দিয়ে গেছে তার নাম হলো মুতাল্লি দামাসিনী। মুতাল্লি দামাসিনী, মুতাল্লি লিখতে প্রথম অক্ষর ম। আমার মা লিখতে প্রথম অক্ষর ম। ও বন্ধু, শুধু তাই না, এই মসজিদের মধ্যে যে আজান দেয় তার দাম আসেনি, তার দাম আছে। গুপ্তে হাতে বাজে আজবাগে বেলাল, গুপ্তে হাতে বাজে আজবাগে বেলাল, খুশু দেবর আসে আলা জুল জালাল। সুবহানাল্লাহ। ওই বেলালের আজান আল্লাহর আরো দন্য হইয়া যাইতো। সুবহানাল্লাহ। যে আজান দেয় তার নাম কি? মুয়াজ্জিন লিখতে প্রথম অক্ষর কি? আমার মা লিখতে প্রথম অক্ষর কি? মেয়ে লিখতে প্রথম অক্ষর কি? ও মেয়েরা তোমরা কত দামি, তোমরা বুঝো না। অধিকাংশ শব্দ মা, তোমরা অনেক দামি। শুধু তাই না, মসজিদের মধ্যে সামনে ইমাম সাহেব যেই জায়গা দাঁড়া, এই জায়গাটার দাম নেই। নামটা কি? মেহরাব। নামটা কি? অসুবিধা হইতেছে নাকি আপনার? আমার শরীর ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বুঝলেন, ঢাকা দৌড়াদৌড়ি করি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জায়গায় একদিন এক ডিস্ট্রিক্টে থাকি। আল্লাহু আকবার। গতকাল করছি আপনার সহিপুর চরের মিদে মাহফিল। চর এত মানুষ আসছে, এত মানুষ আসছে আলহামদুলিল্লাহ, জায়গা হয় না। এই জ্বরের থেকে সকালে 1 ঘন্টা ট্রলারে আনছে ঠান্ডা দিয়া, আয়া দিঘির ফের নামাই দিছে, তারপরে আসছি, ঠান্ডা লেগে গেছে। আপনারা কষ্ট করে না কথা বলবেন ইনশাল্লাহ, বসবেন তো মনোযোগ দিয়া, শেষ করে যাবেন তো ইনশাল্লাহ, আখরি মনোযোগ দিয়া যাবেন তো ইনশাল্লাহ। আমার মার দামটা কত বুঝাই দিই। হ্যাঁ, আমার মা লিখতে প্রথম অক্ষর ম। ও মেহরাব লিখতে প্রথম অক্ষর ম। আমার মা লিখতে প্রথম অক্ষর ম। মেহরাব শব্দরা দামিনী। শুধু তাই না, মেহরাবের সাথে 3টা থাকবে। জুমার দিন খুতবা পড়ে ইমাম সাহেব, খতিব সাহেব খুতবা দেন, এটার নাম কি? মিম্বার। মিম্বারটা দামিনী, নামটা দামিনী। মিম্বার লিখতে প্রথম অক্ষর কি? ম। আমার মা লিখতে প্রথম অক্ষর ম। ও আমার মেয়েরা, মেয়ে লিখতে প্রথম অক্ষর ম। দাম কম না বেশি? আসেন মসজিদে বের হন, এবার যান মাদ্রাসা। মাদ্রাসা দামিনী। মাদ্রাসা নবীর ঘর, মসজিদ আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। মসজিদ লিখতো ম, মাদ্রাসা লিখতো ম, আমার মা লিখতো ম। সুবহানাল্লাহ। মার এত দাম কেন? মা বোনরা খুব খেয়াল করে কথাটা বুঝছেন। শুধু তাই না, ওই মাদ্রাসার মধ্যে যে বড় হুজুর, তার নাম মুহতামিম। তার নাম কি? মুহতামিম লিখতে প্রথম অক্ষর কি? ম। মুহতামিম লিখতে প্রথম অক্ষর ম। আমার মা লিখতে প্রথম অক্ষর ম। মহিলা মাদ্রাসা লিখতে প্রথম অক্ষর ম। মেয়ে লিখতে প্রথম অক্ষর ম। সুবহানাল্লাহ। এই মাদ্রাসার মধ্যে যে নাকি হাদিস পড়ায়, যাদেরকে মাদ্রাসা পড়ায়, কিতাব পড়ায়, তারে মুদারেস বলা হয়। মুদারেস লিখতে প্রথম অক্ষর কি? মুদারেস লিখতে প্রথম অক্ষর ম। আমার মা লিখতে প্রথম অক্ষর ম। সুবহানাল্লাহ। মাদ্রাসার মধ্যে যে হাদিস পড়া, তারে মুহাদ্দিস বলা হয়। কি বলা হয়?
হাদিস যে পড়া তারে মুহাদ্দিস বলা হয়। ওই মুহাদ্দিস লিখতে প্রথম অক্ষর ম, আমার মা লিখতে প্রথম অক্ষর ম। ও যে তাফসীর পড়ায়, কোরআন তাফসীর পড়ায়, তারে মুফাসসির বলা হয়। কি বলা হয়? মুফাসসির বলা হয়। মুফাসসির লিখতে প্রথম অক্ষর ম, আমার মা লিখতে প্রথম অক্ষর ম। মহিলার কত দাম, কত লাভ যদি বুঝে, ঠিক কিনা বাবা? ও মা বোনরা যদি বুঝেন কত আপনারা দামি, অনেক দামি দামি জিনিসটা রাখতে হয় সেভাবে। পোলাও চাল পাক করছেন, এটা যদি একদিন পরে খান, এটা কি ঠিক থাকবে না নষ্ট হইব? আর মোটা চালের ভাত 3 দিনও পানি দিয়ে ভিজিয়ে রাখলে নষ্ট হইব না, ঠিক কিনা ভাই? মোটা চাউলের ভাত 3 দিন পরে নষ্ট না, কিন্তু পোলার চাল পাক করছেন একদিনে বেশি, ঠিক কিনা ভাই? গরমের মধ্যে নষ্ট হয়ে যাবে। এই জন্য মা আপনারা অনেক দামি, আপনারা অনেক দামি। আল্লাহ কবুল করুক বলি আমিন। ওই যে ফতোয়া দেন, মাসলা মাসাইল বয়ান করে, ফতোয়া যে দেয় তার নাম হইল মুফতি। তার নাম কি? মুফতি। লিখতে প্রথম অক্ষর কি? ম। আমার মা লিখতে প্রথম অক্ষর ম। মুফতি লিখতে প্রথম অক্ষর ম, আমার মা লিখতে প্রথম অক্ষর ম। এখন আসেন মসজিদ থেকে বের হইয়া, ও বন্ধু এবার যান মক্কা যান হজ করার জন্য। মক্কা লিখতে প্রথম অক্ষর কি? ম। আমার মা লিখতে প্রথম অক্ষর ম। ওই মক্কার মধ্যে খানা কাবা, কাবার একটা কোনার নাম আছে, এটার নাম মুলতাজিম। কি বলা হয়? মুলতাজিম। ওই মুলতাজিমের পানি পড়ে কাবা ঘরের উপরে চাঁদের পানিটা পড়ে, ওই মুলতাজিম দামি শব্দ। মুলতাজিম লিখতে প্রথম অক্ষর ম, আমার মা লিখতে প্রথম অক্ষর ম। ও বন্ধু খানা কাবা যে জায়গা তওয়াফ করে রেখে মাতাব বলা হয়, মাতাব লিখতে প্রথম অক্ষর কি? ম। আমার মা লিখতে প্রথম অক্ষর ম। এমনি মক্কা থেকে বের হন, বের হইয়া যান সাই করার জন্য। সাই করা হজের মধ্যে ওয়াজিব। সাই করা কি? হ্যাঁ, সাই করা ওয়াজিব, সাই করা ওয়াজিব। সাই করতে যান সাফা আর মারওয়া পাহাড়। সুবহানাল্লাহ দেন না? মারওয়া পাহাড় লিখতে প্রথম অক্ষর ম, আমার মা লিখতে প্রথম অক্ষর ম। সুবহানাল্লাহ কেবেন না? মারওয়া লিখতে প্রথম অক্ষর ম, আমার মা লিখতে প্রথম অক্ষর ম। এবার মক্কা থেকে বাইর হইয়া যখন হজে চলে যাবেন বন্ধু, মিনার মধ্যে মিনা অবস্থান করা সুন্নত। কয়দিন? 3 দিন। মিনা অবস্থান করা 3 দিন সুন্নত। 5 ওয়াক্ত নামাজ পড়া ওইখানে একটা সুন্নত। এই মিনা লিখতে প্রথম অক্ষর কি? মিনা লিখতে প্রথম অক্ষর ম, আমার মা লিখতে প্রথম অক্ষর ম। ও মহিলা মাদ্রাসা লিখতে প্রথম অক্ষর ম, মেয়ে লিখতে প্রথম অক্ষর ম। এই জন্য মার এত দাম। সুবহানাল্লাহ। যার করে মা জিন্দা, আল্লাহর নবী বলে তার করে মক্কা মদিনা জিন্দা। সুবহানাল্লাহ। যার করে মা জিন্দা, তার করে মক্কা মদিনা জিন্দা। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, মা থাকলে জীবিত কেমনে জিন্দা হয় মক্কা মদিনা করে? আল্লাহর নবী বলে তোমরা কি জানো, মার চেহারা দিকে তাকাইলে তার আমল নামায় একটা মকবুল হজের সওয়াব হয়। জি হুজুর, জি হয়। আল্লাহর নবী বলে তো হজ করতে গেলে মক্কা মদিনা লাগেনি। সুবহানাল্লাহ। মক্কা মদিনা ছাড়া কি হজ করা যায়? মক্কা মদিনা লাগে। আল্লাহর নবী বলে মার চেহারা দিকে তাকাও, মার চেহারা দিকে তাকাও, তোমার আমল নামায় মকবুল হজের সওয়াব। এক সাহাবী বলে হুজুর, দৈনিক 1000 বার মার চেহারা দিকে যদি তাকাই, দৈনিক 1000 বার মার চেহারা দিকে যদি তাকাই, আল্লাহর নবী বলে তোমার আমল নামা 1000 হজের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। এমনি ভাবে আস্তে আস্তে যাও, ওই মুজদালিফা গিয়া যাপন করলা, মুজদালিফা গিয়ে রাত্র যাপন করলা। মুজদালিফা লিখতে প্রথম অক্ষর ম, আমার মা লিখতে প্রথম অক্ষর ম। এই জন্য যাও মদিনা। কই যাও? মদিনা লিখতে প্রথম অক্ষর ম, আমার মা লিখতে প্রথম অক্ষর ম। মাওলানা লিখতে প্রথম অক্ষর ম, আমার মা লিখতে প্রথম অক্ষর ম। ও মুহাম্মদ লিখতে প্রথম অক্ষর ম, আমার মা লিখতে প্রথম অক্ষর ম। মাইমুনা লিখতে প্রথম অক্ষর ম, আমার মা লিখতে প্রথম অক্ষর ম। মাবুদ লিখতে প্রথম অক্ষর ম। মাবুদ কে? আর কে? হ্যাঁ, মাবুদ লিখতে প্রথম অক্ষর ম, আমার মা লিখতে প্রথম অক্ষর ম। মাসুক লিখতে প্রথম অক্ষর ম, আমার মা লিখতে প্রথম অক্ষর ম। সুবহানাল্লাহ। এত দাম
মহিলাদের এত দামি মহিলারা মাগো অনেক দামি। আপনারা পোলাও ভাতের মতো আপনারা কি করা যাবে না, আজে বাজে রাখা যাবে না, খুইলা রাখা যাবে না, প্যাকেটে রাখতে হবে, ঠিক না? প্যাকেটে রাখতে হবে, ফ্রিজে রাখতে হবে, নতুবা নষ্ট হয়ে যাবে। ঠিক আপনারা তদ্রুপ আপনার পর্দায় থাকতে হবে। পর্দায় থাকার জন্য এই মহিলা মাদ্রাসা, এই মহিলা মাদ্রাসা পর্দা থাকার জন্য আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক বলি আমিন। আমার আল্লাহ আমার মা বোনদেরকে আল্লাহ বেশি বেশি আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। وشبابك قبل هرمك وصحتك قبل سقمك وفراغك قبل شغلك وغناك قبل فقرك وحياتك قبل موتك। আল্লাহ নবী বলছে পাঁচটা জিনিসের কদর করো, পাঁচটা জিনিস আসার আগে। যৌবনকালকে কদর করো বুড়া হওয়ার আগে, সুস্থতাকে কদর করো অসুস্থ আসার আগে, অবসর সময়ের কদর করো ব্যস্ততা আসার আগে, সম্পদের কদর করো গরিব হওয়ার আগে, আর দুনিয়ার জিন্দেগি কদর করো কবরে যাওয়ার আগে। এই হাদিসটা যার মনে থাকে আর কিছু লাগে এটার উপর আমল করে, কি বলেন? একটা লিখে জিন্দেগি যথেষ্ট এই হাদিসটার উপর, এই পাঁচটা জিনিসের উপর। পাঁচটা জিনিসের কদর করতে হবে, পাঁচটা জিনিস আসার আগে, পাঁচটা জিনিস আসার আগে তার কদর করতে হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে বুঝার তৌফিক দান করুক বলি আমিন আমিন আমিন। এখন তাহলে বলেন মার মড়া যেমনি বুঝাইলাম, মহিলা মাদ্রাসা দরকার আসেনি? আছে সবার? হাত উড়ান কে কে? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক বলি আমিন। আলহামদুলিল্লাহ। তো এই মাদ্রাসা রাত্র অনেক হয়ে গেছে গা, ঠান্ডা ঠান্ডা লাগতেছে সবার। এই মাদ্রাসার জন্য হুজুররা বলছে কিছু দরকার, কার্পেটের দরকার। মেয়েরা পরে কোরআন পরে, এখানে মাসলা মাসাইল পরে, একটু কার্পেটের দরকার, আপনার কার্পেটের দরকার। এবং ঠান্ডা লাগে, খুব ঠান্ডা লাগে। আপনার টাকা দিয়ে যদি একটা মেয়েদের কার্পেটে বসে পড়তে পারে, কোরআন পরে, আপনার বাপ্পার কবরে সওয়াব যাবে না? যাবে না? যাবে না? অল্প সময় আমি দোয়া করে দিব, আর লম্বা হবে না। অল্প সময় এই কার্পেট করতে কিছু টাকা লাগবে, কিছু টাকা লাগবে। এখন কে আছেন যে হুজুর আমি হুজুর 10,000 টাকা আমি দিয়ে দিব কার্পেটের জন্য, 10,000 টাকা? কেউ আসেনি? আল্লাহ কোনো বান্দা? কোনো বান্দা নাই? 10 আল্লাহ 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 আল্লাহ